ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে শুক্রবার দেশটির বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। প্রথমে প্রশংসার জোয়ারে ভাসলেও দীর্ঘস্থায়ী হয়নি মাচাদোর আনন্দ। ২৪ ঘন্টা না পেরোতেই তার নোবেল পুরস্কার পাওয়া নিয়ে সমালোচনা শুরু হয়েছে। খুঁড়ে তোলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তার পুরানো পোস্টও। সমালোচকরা বলছেন ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের রকেট হামলার পর তেল আবিবের প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলেন মারিয়া। বছরের পর বছর তিনি ইসরায়েলের লিকুদ পার্টির সমর্থনেও নানা পোস্ট দিয়েছেন। নরওয়ের এক আইনজীবী উল্লেখ করেন ২০২০ সালে দলটির সঙ্গে সহযোগিতা চুক্তিতে সই করেছিলেন এই ভেনেজুয়েলার নেত্রী। এমনকি নির্বাচনে জয়ী হলে তেল আবিব থেকে জেরুজালেমে ভেনেজুয়েলার ইসরায়েলি দূতাবাস সরিয়ে নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। ভেনেজুয়েলার সংগ্রামী ইসরায়েলের সংগ্রাম দাবি করে সামাজিক মাধ্যমে পোস্টও করেন মাচাদো। এছাড়াও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিদেশি হস্তক্ষেপের আহ্বানও জানান সদ্য নোবেলজয়ী এই মানবাধিকার কর্মী। এই অবস্থায় অনেকেই প্রশ্ন তুলছেন তিনি আদৌ শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য কিনা। সমালোচকরা বলছেন এই নোবেলজয়ীর বেশ কিছু কর্মকাণ্ড পুরস্কারটির উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই অবস্থায় যারা যুদ্ধ বন্ধে বা যুদ্ধ চলাকালীন জীবন বাজি রেখে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে এমন কাউকে নোবেল দেওয়ার দাবি জানিয়েছে কাউন্সিল অফ আমেরিকান ইসলামিক রিলেশনস। নোবেল কমিটিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।